বলিউডের সুপারস্টার তিনি, কোটি কোটি টাকা সম্পত্তির মালিক। তবে সেই নাম যশ খ্যাতির ঊর্ধ্বে জেলে এক সাধারণ কয়েদি হিসেবে দিন কাটিয়েছেন। বলছিলাম বলিউড ভাইজানের কথা। সালমান খানকে নিয়ে তার অনুরাগীদের কৌতূহলে শেষ নেই। পর্দায় তার সিনেমা এলেই মুহূর্তেই ভরে যায় প্রেক্ষাগৃহ। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও জানতে আগ্রহী অনেকেই। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছেন, আবার আইনি জটিলতায়ও পড়েছেন। তবে এসব কিছু নিয়ে সেভাবে কখনো কথা বলেননি এই বলিউড তারকা। কিন্তু এবার এড়াতে পারলেন না নিজের ভাতিজা আরহান খানকে। সংশোধনাগারে কাটানোর সময় নিয়ে আরহানের পডকাস্ট ডাম বিরিয়ানিতে খোলামেলা কথা বলেছেন ভাইজান। কথা প্রসঙ্গে সালমান তার ভাতিজাকে কাজের বিষয়ে কখনো অজুহাত না দেওয়ার পরামর্শও দিয়েছেন। অভিনেতার মতে কাজের সময় বলতে নেই ঘুমের প্রয়োজন। তিনি নিজে দিনে 2 ঘন্টা ঘুমান বলেও জানান। পডকাস্টে সালমান জানান, আমি ক্লান্ত, কিন্তু সেটা বললে চলবে না। উঠে পড়তে হবে। যতই ক্লান্ত থাকো, ঘুমাতে পারছো না, ঘুমিও না। এমন পরিশ্রম করো যেন রাতে ঘুম আসতে বাধ্য হয়। আমি নিজে দিনে 2 ঘন্টা ঘুমাই, মাসে একদিনে 7 ঘন্টা ঘুমাই। অথচ ভাইজান যখন কারাবাসে ছিলেন তখন তিনি সারাক্ষণ ঘুমাতেন, কারণ সেখানে তার ঘুম ছাড়া কিছু করার ছিল না। তাই ভাতিজা আরহানকে উপদেশ দিয়ে জানান, পরিবার বা কাজের বিষয় এলে কখনো হাল ছিল না, বরং লেগে থেকে। 1998 সালে হাম সাথ সাথ হে সিনেমার শুটিং চলাকালীন যোধপুরে কৃষ্ণকায় হরিণের অবৈধ শিকারে অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। সেই সময় বেশ কিছুদিন তাকে জেলে থাকতে হয়েছে। এরপর 2006 সালের এপ্রিলে এই মামলায় 5 বছরের কারাদণ্ড দিয়ে যোধপুর জেলে পাঠানো হয় অভিনেতাকে। বেশ কয়েকদিন পর তিনি জামিনের মুক্তি পান। 2018 সালে যোধপুরের নগর দায়রা আদালত সে সম্পর্কিত একটি মামলায় অভিনেতাকে দোষী সাব্যস্ত করেন এবং কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট জামিনে মুক্তি দেন সালমানকে। জামিন মেলার আগে বেশ কিছুদিন সংশোধনাগারে কাটিয়েছেন তিনি। এই মামলা এখনো আদালতে বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলাও ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। পডকাস্টে এসে ভাইজান বর্তমান প্রজন্ম নিয়েও কথা বলেন। তিনি মনে করেন বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ কম। এ বিষয়ে অভিনেতা জানান, আমরা যখন খেলতাম হাফ ধরে যেত, শরীর অবসন্ন হয়ে পড়তো, কিন্তু মুখে চওড়া হাসি লেগে থাকতো। আবারও খেলতে যেতে মন চাইতো। আজকাল উৎসাহ হচ্ছে আত্মতুষ্টি বেশি, কিন্তু উৎসাহ হারালে চলবে না, তাহলে সময়ের আগে বার্ধক্যে গ্রাস করবে। এদিকে 2024 সালের শেষের দিকে মুক্তি পেয়েছে সালমান খানের আসন্ন সিনেমা সিকান্দারের টিজার। এই সিনেমাতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিকান্দার পরিচালনা করেছেন গজনী খ্যাত পরিচালক আর মুরুগাদোস। সিনেমাটিতে সালমান খান ও রশ্মিকা মান্দানা ছাড়াও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, শর্মান জোশী, প্রতীক বব্বর সহ আরো অনেকে। সঞ্জিত আক্তার, দেশ টিভি।